আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে মানুষের সুখটা আসলে কিসে? আমি চারিদিকে যা কিছু দেখছি তাতে মনে হচ্ছে টাকা পয়সা ধন সম্পত্তি এগুলোর মধ্যেই আজকাল মানুষের সুখটা লুকিয়ে আছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের চারিপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে থাকে। আমাদের পাশের গ্রামে এমন একটা ঘটনা ঘটে যা দেখে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। শুধু আমি না, এই ঘটনাটা যার যার ঝুঁকে পড়েছে তাদের সবারই খারাপ লাগার কথা। শুধু খারাপ না, নিজের মধ্যে যে ভয়টা ঢুকে গিয়েছে সেটা বের করতে কেন জানি পারছেই না। আমাদের এই পৃথিবীর মানুষগুলো এখন সুখ বলতে টাকা পয়সা আর ধন সম্পত্তিকেই বুঝে, অথচ এই 2 দিনের দুনিয়াতে নিচে কিছু একটা করে সুখে শান্তিতে থাকাটাই আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয়। এই যে দেখুন না, আমাদের পাশের এলাকাতে একটু সম্পত্তিকে ঘিরে কত বড়ই না একটা ঘটনা ঘটে গেল। টাকা পয়সা সম্পত্তি এগুলোর মধ্যে সুখ খুঁজতে গিয়ে একজন আপন মানুষকে তারা হারিয়ে ফেললো। এখন যদি ইচ্ছা করা হয় অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু দিয়ে আপন মানুষকে ফিরিয়ে আনার, তবুও কিন্তু আর সেই আপন মানুষকে এই সুন্দর পৃথিবীতে নিয়ে আসা সম্ভব না। নিজেকে ভালো রাখার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনি কাজে নিয়োজিত হন, দেখবেন আপনাকে আর কোনো কিছুতেই আটকানো যাবে না। আমাদের পাশের এলাকাতে এই ঘটনাটা দেখে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, আর কেন জানি এই ঘটনাটা ভুলতে পারছি না। আমাদের এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, কার মনে কি আছে সেটা কেন জানি কোনোভাবেই বুঝতে পারি না। আমাদের চারিপাশের কিছু কিছু পরিচিত মানুষের মুখ দেখলেই বোঝা যায় বা তাদের ব্যবহারেই বোঝা যায় তারা হঠাৎ করে কিছু টাকার মালিক হয়ে গেলে তাদের ব্যবহারটা কেমন হয়ে যায়। আমাদের এলাকাতে যে ঘটনাটা ঘটেছে, এইরকম ঘটনা আগে আমি শুধু ফোনেই দেখতাম, কিন্তু বাস্তবে যে আমি দেখতে পাবো কখনোই কল্পনাও করতে পারিনি। এই ঘটনাটা দেখার পর থেকে আমার মনের মধ্যে কেন জানি অনেক বেশি ভয় ঢুকে গিয়েছে। একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য আমরা সবাই মিলে যদি মিলেমিশে থাকি তাহলেই তো হয়। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আমার আপন মানুষগুলোকে নিয়ে আমি যেন সবসময় ভালো থাকতে পারি। আমাদের সব আপন মানুষদের মধ্যে কখনোই যেন এমন ঘটনা না ঘটে, আর তাছাড়াও আশেপাশেও যেন এমন ঘটনা আর কখনো না ঘটে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।